সম্পর্কে কি ধারণা আছে? উনি কি ছিলেন? উনি টিচার, একজন টিচার ছিলেন। ওনারা আইনা এখানে বসেছে, উপদেষ্টা যারা বসে এরা কি যোগ্যতার বলে এখনো বসে আছে 1 বছর। এটা কি আমাদের গণতান্ত্রিক দেশে কি এভাবে বসে থাকে? আপনি নির্বাচন দেন, যে আসুক সেটা কোনো, এবার তো ভালো নির্বাচন হবে নাকি? সে আমল নাই যে আমরা কেন্দ্রে যেতে পারবো না, এটা আছে এখন। তাহলে কেন আপনি নির্বাচন দিচ্ছেন না কেন? আপনি প্রতিনিয়ত মানুষ মরতেছে, সেটারও কোনো ইয়ে করতেছেন না, সুরাহা করতেছেন না। আপনি এখানে বসে আছেন, সকাল থেকে এসেছে, ওনাকে এখানে আনেন, আইনের জবাব দেন। আপনারা সর্বশেষ কি চাচ্ছেন? আমরা চাচ্ছি, আমরা 1 নাম্বার চাচ্ছি যত বাচ্চা মারা গেছে মাইলস্টোনের কাছ থেকে, কারণ ওনারাই জানবে ওনাদের একটা সেকশনে কতগুলো 30টা বাচ্চা থাকে। আমরা পড়াইছি একটা ক্লাসে না, একটা ক্লাসে প্রায় 60-এর উপরে থাকে, 2টা ক্লাস হয়। আমরা যখন পড়াইছি আমরা এইভাবে পড়েছি কেজি থেকে। তাহলে একটা সেকশনে কতগুলো বাচ্চা ওনারা জানে, তদন্ত করে সঠিক তদন্ত করে কতগুলো মারা গেছে এই সংখ্যাটা, এই সঠিক সংখ্যাটা দেওয়ার জন্য 2 নাম্বার এখনো নাকি ছাত্রদেরকে হল রুমে আটকানো হয়েছে। আমরা এটা শুনছি, কেন ছাত্ররা প্রতিবাদ করছে অ্যাম্বুলেন্স রাতে 3টা বাজে কেন অ্যাম্বুলেন্স ঢুকছে মাইলস্টোনে, কারণ হোস্টেলে থাকে, তো এখানে হোস্টেল আছে ভিতরে। ছাত্ররা সকালে এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে যে অ্যাম্বুলেন্স কেন ঢুকবে। 8টা বাজে যখন স্টপ হয়ে গেছে রাতের, কোনো লাশ নাই, এখানে সব বন্ধ করে দিচ্ছে, সবাই চলে গেছে। তারপরে লাশ কোথায় আছে? পোড়া লাশগুলোই তো ছিল, যেগুলো একদম কয়লা হয়ে গেছে সেগুলোই তো ছিল। তাহলে ওনারা কি আসলে এগুলো নিতে আসে না আরও লাশ ছিল? আমাদের তো মনে হয় যে পোড়া লাশ ছাড়া, কারণ পোড়া লাশের নেওয়ার কোনো কিছু নাই। আপনি ছাই হয়ে গেছে, মুরগির মতো হয়ে গেছে, কি চিনা যায় না, দাঁত দেখে একজন চিনছে।